শিবিরের সভাপতি ছাত্রদের নির্বাচিত জিএস আব্দুল আলিম ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, সেই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা করে ফিরে যাব না। আমি উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা কোনো প্রতিরোধের জন্য আসিনি, আমরা প্রতিশোধ গ্রহণ করার জন্য এসেছি। সংগ্রামী উপস্থিতি, গতকাল আমরা দেখতে পেয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের প্রদর্শনীতে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে। ছাত্র শিবিরের প্রতিরোধের মুখে তারা লেজ গুটিয়ে পালিতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি আজকে দেখতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচিত দিয়ে আব্দুল আলমের উপর হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আব্দুল আলিম জগন্নাথ আলয়ের ছাত্র শিবিরের সভাপতি ছাত্রদের নির্বাচিত দিয়ে আব্দুল আলিম ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, সেই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা করে ফিরে যাব না। আমরা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য রাজপথে নেমে এসেছি। আমরা ছাত্র দলকে বলতে চাই, বিগত 17 বছরের ফ্যাসিবাদী শাসন দেখুন, ছাত্র শিবিরকে স্তব্ধ করা যায়নি। ছাত্র শিবিরের উপর বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন চালানো হয়েছে, বোম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শত শত ভাইকে শহীদ করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু একদিনের জন্য স্তব্ধ করা যায়নি। ছাত্র শিবিরের হাতে খুরে হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা যদি এভাবে চলেন 17 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। আর ছাত্র শিবিরের জেগে উঠেছে, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাই